প্রিয় দর্শক, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের নতুন কিছু দেখানোর জন্য। আজকে চলে এসেছি আমাদের ফরিদপুরের পৌরসভায়। এই পৌরসভার যে দৃশ্যটা এটা দেখানোর জন্য। দেখেন আমাদের প্রাণের ফরিদপুরের পৌরসভাটা কত সুন্দর করে গড়া হয়েছে। এখানে কিন্তু খুবই ভালো লাগতেছে। এই যে আমার পাশেই দেখেন একটা ফুলের বাগান। এই বাগানটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। একটা আমাদের মেন একটা রাস্তার সাথে এই বাগানটা করছে। বাগানটা দেখে মানে আমার এত সুন্দর লাগতেছে। তো আমার সাথে থাকুন এবং ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। এই পৌরসভার ভিতরে কি কি আছে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন পৌরসভার মধ্যে এই যে যে ফুলের গাছগুলো লাগানো হয়েছে, এই ফুলের গাছগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে। এবং এই গাছগুলো দেখে কিন্তু মানে আমার এত ভালো লেগেছে যে আমি এখানে চলে আসতে বাধ্য হয়েছি। যে এত সুন্দর মানে পরিবেশে পৌরসভাটা সাজানো হয়েছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। সবচেয়ে থেকে বেশি সুন্দর লাগতেছে এই যে যে এই গাছটা করছে। আবার একটা পানির ঝর্ণা কিন্তু আছে, যেটা রাত হইলে পানিটা ছাড়ে। আর পানিটা কিন্তু যখন ছাড়ে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। কারণ এই ধরনের পরিবেশ মানে এত সুন্দর একটা জায়গায় করার কারণে আমার খুবই ভালো লাগতেছে যে পৌরসভার মধ্যে আসলে এত সুন্দর একটা জায়গা রাখছে। সেই জায়গাটা না দেখলে মানে বিশ্বাসই হতো না যে এত সুন্দর করে সাজানো যায়। তো আসলে কি প্রাকৃতিকভাবে সৌন্দর্য, এটা যদি কেউ ইচ্ছা করে যে সাজাবে তাহলেই কিন্তু সাজানো সম্ভব। তো এই উদ্যোগটা নেওয়াতে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাদের ফরিদপুরের পৌরসভাটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং খুবই ভালো লাগতেছে। এবং পৌরসভার সাইডটাই দেখেন যে কত সুন্দর করে মানে এখানে এই অফিসগুলো করা হয়েছে। এবং অফিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই রাস্তার পাশ দিয়ে যখনই যাই তখনই কিন্তু এই দৃশ্যটা দেখতে পাই। এবং এত সুন্দর মানে চারিদিকে পুরনো কিছু গাছ আছে, আম গাছ এবং মেহগনি গাছ থেকে শুরু করে অনেক পদের গাছ এই পিছনে সাইডে যে দেখা যাইতেছে, এটা কিন্তু আমার কাছে এক ধরনের খুবই ভালো লেগেছে। এবং এই ভালো লাগা থেকেই চিন্তা করলাম যে আমার দর্শকদেরকে এই আমি একটু ভিডিওতে দেখাই আমাদের এই পৌরসভার যে দৃশ্যগুলো। এবং এখানে যে সুন্দর করে মানে উদ্যোগ নিয়ে যে কাজগুলো করা হয়েছে এই জন্য আমি আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর একটি জায়গা উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি স্থান করার জন্য। কারণ বিশেষ করে এই পৌরসভার মধ্যে কিন্তু আহ, এমনটা সব জায়গায় দেখা যায় না। তবে আমাদের এই ফরিদপুরের এই জিনিসটা দেখার পরে আমার খুবই কিন্তু ভালো লেগেছে যে এখানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা। এই যে লাইটিংগুলো এখন এই যে লাইটগুলো জ্বালাই দিতেছে এবং লাইটগুলো জ্বালানোর কারণে কিন্তু আরও খুবই ভালো লাগতেছে। এবং সন্ধ্যার পরে কিন্তু এই পানির ঝর্ণাটা ছেড়ে দিবে। পানির ঝর্ণাটা যখন ছাড়বে তখন কিন্তু মানে আরও দেখার মতো সুন্দর একটা কিছু হবে। যে এত সুন্দর জায়গা এবং পৌরসভার এই অফিসের ভিতরে দেখেন যে আমি দেখানোর চেষ্টা করতেছি যে ফুল গাছ দিয়ে সাজানো। এবং আসলে যদি এরকম সাজানো গোছানো কোনো জায়গা হয় তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এবং এই সাজানো গোছানো জায়গা দেখেই কিন্তু মানে আমার এত ভালো লেগেছে যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তবে আমাদের ফরিদপুর কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নয়ন হয়েছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু আমাদের ফরিদপুরে দেখার মতো ঘোরার মতো জায়গা আছে। বিভিন্ন জায়গা কিন্তু ঘোরাফেরার মতো অনেক কিছুই করা আছে। তো প্রিয় দর্শক, এই যে যে আমাদের মানে পৌরসভাটা, এই পৌরসভার মধ্যে যে বাগানটা করছে সেই বাগানটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং এরকম পরিবেশ আসলে প্রাকৃতিকভাবে ধরে রাখাটা আমাদের জন্য খুবই দরকার। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন যে আমাদের প্রাণের ফরিদপুর আপনাদের কাছে কেমন লাগলো। আমাদের প্রাণের ফরিদপুরের এই পৌরসভাটা যে দেখাইলাম আপনাদের কাছে কেমন লাগলো, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো ধীরে ধীরে আমি ফরিদপুরের চারিপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে আমি ফরিদপুরের যে আকর্ষণীয় জিনিসগুলো আছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।